আসসালামু আলাইকুম। আমি তোমার চাপায়ের বহিন জুথি। কেমন আছো জি ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আর আমি তোমার দোয়া ও ভালোবাসায় মেলায় মেলায় ভালো আছি। তো আজকে মেলা দিন থেকে তোমার সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো শাশুড়ি রাঁধছে আর আমি বসে আছি। তো কচি বসে না থেকে একটু ভিডিও করি আর ভাই বোনের সাথে কথা গলা কহি। তো আজকে হারা রাঁধছি দুপুরবেলাতে ডাল, ছুট্টি ভাজি আর ছাগলের ঠ্যাং আর মাথা। তো রাঁধতে রাঁধতে শাশুড়ি কহেছে তোর আব্বা তো ফের ঠ্যাং খেতে ভালোবাসে, তোর আব্বাকে একটু ফোন করে ডাক। হার আব্বাকে ফোন করে ডেকেছি। তো হার মনটা আজকে খুব খুশি খুশি লাগছে। খুশির কারণে তোমার কাছে তার একটু শেয়ার করছি। আজ আমি মেলায় খুশি আছি। দেখো হ্যাঁ, শাশুড়ির ডাল রান্ধা হয়ে গেল তোমার সাথে বক বক করতে করতে। আর তোমরা ফের কহিবা কি তুমি মেলায় খুশি আছো, চারিদিকে বন্যাতে মানুষ নাজেহাল অবস্থা, তুমি খুশি আছো। আসলে বন্যা ভাসি ভাই বোনের গেলে আর মেলায় কষ্ট হয়েছে। তো কি করবো জি, স্বামীটাও দেশে নাই যে কিছু একটু দিয়ে পাঠাবো আর গেলে সাহায্য বিকাশে যা দেওয়া তা দিয়েছি। এটুক নাই, বেটি ছেলে হ্যাঁ আর কি করার আছে। দেখো আমার শাশুড়ি রান্না বাড়া শুরু করে দিয়েছে, কি কি মশলা দিয়েছে আগে থেকে কইতে পারবো না, তোমার সাথে বকছুনু খেয়াল করিনি। এখন দেখনু হলুদ দিলে, মরিচ দিলে, পেঁয়াজ পাতা দিলে আর কি দিলে, যাই হোক ওগুলা কথা কহবো না। তা আল্লাহ জেনে ওই বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মনে ধৈর্য দেয় আর শরীরে শক্তি দেয়, আবার যেন সে আগের জায়গায় ফিরে যেতে পারে আর বন্যার পানি কমে যায়। হাজি হাসিনা বুবু চলে গেল তো হারাকে মোদি সরকারকে বান দিতে হলো। তো তোকে তো হারা হাসিনা পাকে দিয়ে এই দিন তাহলে তোরা হারাকে বন্যা উপহার দিলি হয়ে লেগে জায়গায় এগুলা কথা কইতে যাব না, একটু কহে দিনু বেটি ছেলের মুখ তো। দেখো মশলা টসলা দিয়ে কষিয়ে লিবে হ্যাঁ শাশুড়ি। এদিকে ফের আজান দিয়ে দিলে, দেখো আজান দিয়ে দিলে গে। আর কুটুমও ডেকেছি, আমি কুটুম এলো তো কি হলো, কুটুম নামাজ পড়ে খাবে। আজকে ফের জুম্মার দিন। এই কহে রান্না বাড়া আবার শুরু করে দিনু আর তোমার সাথে ভাত ভাত করতে লাগনু। এখন তো হাম্মা একটু দুশ্চিন্তায় পড়ে গেছে, এটা তো সিদ্ধ করতে মেলাক্ষণ লাগে। তো কহছি হাজি আম্মা সিদ্ধ হইবে না, শক্ত হয়ে থাকলে তো এটা খাইতে ভালো লাগবে না। কইছে তোকে তুই বক বক করছিস, বক বক কর, তোকে তো চিন্তা ভাবনা করতে হবে না, হাত চিন্তা হার কাছে আছে। এই কহে হাম্মা বৈসা বৈসা দেখছি, কি করো তুমি করো, আমি বৈসা এই কহে বৈসা আছি আর দেখছি। দিয়ে তখন হ্যাঁ শাশুড়ি তুমি কহিবে, হয় তোমরা ভাই বোনেরা কহিবে কি তুমি রান্ধনা কেনে বহু মানুষ। আসলে বিয়ে হয়েছে হাঁকে শাশুড়ি রাঁধতেও দেয়নি আর হাম্মও রাঁধতে যায়নি, বসে বসে খাইতে গেলে কে রাঁধতে যাবে। যে দেখো কষা হয়ে গেছে কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা কে কীভাবে রান্ধা একটু কমেন্টসের মাধ্যমে কহে দিবে ভাই বোনেরা। আর আমি এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা আর ভিডিওগুলো দেখো না নাকি, যে লাইক কমেন্ট শেয়ার কিছু করো না, ফলো দাও না, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ভাই বোনেরা। আমি যেন তোমার সাথে আগে যেতে পারি, তোমার লেগে একটু ভালো ভালো ভিডিওগুলি আসতে পারি আর ভুল ত্রুটি গেলা ধরিয়ে দিবে। আমি তো নতুন নতুন শিখছি, তো কইতে হবে কি এটা তোমার ভুল হলো, এটা কইতে হবে না, এটা কইতে হবে না, এটা করতে হবে না। তোমরা একটু কমেন্টসের মাধ্যমে এলো আমাকে জানাইবে ভাই বোনেরা, ভুল ত্রুটি গেলা জানিয়ে দিও। আর দেখো হ্যাঁ শাশুড়ি অভিনব ব্যবস্থা লেছে, কইলে যে তোকে চিন্তা করতে হবে না, প্রেসার কুকারে সিদ্ধ করে নিবে। আসলে এটা খাইতে হাঁড়িতেই বেশি স্বাদ হয়, তো কি আর করার সময় নাই। আর সে দুপুরের খাওয়াটা তোমরা দেখাইতে পারো না, পরের দিন সকালে হার বেটা ওগুলা খাবে না, তাই বেগুন চপ দিয়ে রুটি খেয়েছে। আর আমিও বসে গেছি একটু হার বেটার সাথে খাইতে, বেগুন চপ দিয়ে রুটি খাইনো। তো আমি একটু ভাত পাগল বেটি ছেলে, ওই লাগে আমি কহছি কালকার ভাত গালা বাইচা আছে, তখন আমি আমি ভাত খাবো, রুটি খাবো না, দেখাইতে বসছি। তো কালকে দুপুরে যেহেতু তোমরাকে দেখাইতে পারিনি, ওই লাগে এখন তোমরাকে দেখাচ্ছি খাইতে কেমন হয়েছিল। তো একটু লিয়া তোমরাকে খাইয়া দেখাচ্ছি, খাইতে কিন্তু মেলাই ভালো হয়েছিল। হাঁড়িতে সিদ্ধ করলে ভালো হতো, তারপরও প্রেসার কুকারে যেরকম হয় তার মেলাই ভালো হয়েছে। এই হ্যাঁ ভিডিওটা তোমার কাছে শেষ করছি ভাই বোনেরা। আর একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর ভুল ত্রুটি ক্ষমা করিও। আর আবারও কহেছি আমি নতুন, আর ভুল ত্রুটি গেলে তোমরা কমেন্টসের মাধ্যমে কহে দিও, মন খারাপ করিও না কি তুই কহিতে পারিস না, দেখাইতে পারিস না, তোর ভিডিও আমি দেখবো না, এরকম কইও না। একটু কমেন্টসের মাধ্যমে কহে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো শেষ, আল্লাহ হাফেজ।